साथ मेरे हम सफर। বলিউডের রূপালী পর্দায় হঠাৎ করে আলো ছড়ানো এক নাম অনিত পাড্ডা। ভারতের ন্যাশনাল ক্রাশও এখন তিনি। তবে তিনি কোনো তারকা সন্তান নন, বড় কোনো প্রযোজক পরিবারের সদস্যও নন তিনি। তবু নিজের প্রতিভার পরিশ্রমে উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলছি সাইয়ারা সিনেমার নায়িকা অনিত পাড্ডার কথা। 22 বছরের এ তরুণী নায়িকা হিসেবে অভিনয় করা প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। সাইয়ারার হিরো আহান পান্ডের সঙ্গে অনিতের অনস্ক্রিন জুটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। 2025 সালের আলোচিত সিনেমা সাইয়ারাতে নায়িকা হয়ে হাজির হয়ে চমক দিয়েছেন এ অভিনেত্রী। বক্স অফিসের রেকর্ড গড়া আয় তার অভিষেককে দিয়েছে এক নতুন মাত্রা। দর্শক মনে কৌতূহল জাগিয়েছে কে এই অনিত পাড্ডা, কিভাবে তৈরি হলো তার বলিউড যাত্রার রূপকথা। অভিনয় থেকে গান, সব ক্ষেত্রে নিজের বিচক্ষণতা দেখানো এই অভিনেত্রীর নাম এখন সবার মুখে মুখে। সাইয়ারা সিনেমার পরিচালক মোহিত সুরি বলেন, ছবির নায়িকা হিসেবে এমন একটি চেহারাই খুঁজছিলেন তিনি, যা কোনো প্লাস্টিক সার্জারির মধ্য দিয়ে যায়নি। অর্থাৎ বোটক্স বিউটির যে ঢল বর্তমান সময়ে চলছে তার বাইরে থাকা কাউকে খুঁজছিলেন তিনি। আর সেই প্রেক্ষিতেই অনিতের এন্ট্রি হয় ছবিতে। 2002 সালে পাঞ্জাবের অমৃতসরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম অনিতের। ছোটবেলা থেকেই ফিল্মি দুনিয়ার প্রতি টান ছিল তার। তবে তার শৈশব কৈশোর সিনেমা জগতের ঝলমলে আলো থেকে অনেকটাই দূরে ছিল। কৈশোর পেরোতেই ফিল্মি দুনিয়ায় মন টানে তার, আর সেজন্যই ছোট বয়স থেকেই বিভিন্ন বিজ্ঞাপন, সিনেমার জন্য অডিশন দেওয়া শুরু করেন তিনি। টেলিবিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। 2022 সালে কাজলের ছবি সালাম ভেসকে দিয়ে বলিউডে পা রেখেছিলেন অনিত, কিন্তু সেই ছবিতে তার স্ক্রিন টাইম ছিল অল্প কিছুক্ষণের মাত্র। এরপরে তিনি 2024 সালে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ বিগ গার্লস ডোন্ট ক্রাইতে কাজ করেছিলেন। সেই সিরিজে তার সঙ্গে অভিনয় করেন পূজা ভাট, রাইমা সেনও। তবে যশরাজ ফিল্মসের ব্যানারে সাইয়ারা তার বড় ব্রেক। এই ছবি তাকে রাতারাতি ফেম এনে দিয়েছে। শোনা যাচ্ছে সাইয়ারা মুক্তির পরে নাকি একাধিক ছবির জন্য প্রস্তাব পাচ্ছেন অভিনেত্রী। যদিও তার পরবর্তী কাজ কি হতে চলেছে তা নিয়ে এখনো মুখ খুলেননি অনিত। অনিত পাড্ডা শুধু একজন অভিনেত্রী নন, ভারতের এই ন্যাশনাল ক্রাশ এখন বলিউডের নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।